হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো চতুর্থ শ্রেণী গণিত পার্ট 6 সেপ্টেম্বর। তো চলো তোমাদের দেখিয়ে দিই এই প্রশ্নের উত্তরগুলো কি হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ দেওয়া হয়েছে। ক একের কতে বলেছে লব হর থেকে 2 কম ভগ্নাংশটি হলো। তো ভালো করে ভাবো বন্ধুরা, এই এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ভগ্নাংশে ওপরে থাকে লব, নিচে থাকে হর। তা এখানে তোমাদের বলেছে লব হর থেকে 2 কম, ঠিক আছে। তাহলে 2 কম দেখো একের কি উত্তর দিয়েছে 5 ওপরে বাই 3, বিয়ে দিয়েছে 7/5, সি দিয়েছে 3/5, ডি দিয়েছে 2/7। তাহলে তোমাদের উত্তর হবে এখানে সি, ঠিক আছে। তোমাদের উত্তর হবে সি। আমি উত্তরগুলো আগেই করে রেখেছি, লিখে নাও। খ 4/9 রং করা অংশটির চিত্রটি হলো। এখানে তোমাদের উত্তর হবে এ। ভালো করে দেখো, নিচে 9 আর 4 ভাগ রং করা আছে। তাহলে তোমরা এখানে দেখো 1 2 3 4 চারটে রং করা আছে। আর ঘরও তোমরা দেখো এখানে 9টা আছে, 1টা 2টো 3টে। তাহলে 3 আর 3-এ 6 আর 3-এ 9। বাকিগুলো কিন্তু তা করা নেই, ঠিক আছে। এখানে 4টে ঘর রং করা আছে ডি অপশানে, কিন্তু ঘর অনেকগুলো দিয়েছে। তাই 9/4 করতে হলে 9-এর মধ্যে 4 ঘর রং করা এতেই আছে। তাহলে তোমাদের উত্তর হবে এ। তারপর দেখো গয়েরটা ঠিক সম্পর্কটি হলো, উত্তর হবে, সঠিক উত্তর হবে সি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 3-এর গুণিতকগুলি হলো, এখানে তোমাদের উত্তর হবে ডি, 3 6 9 12। গুণিতক অর্থাৎ গুণ করে যাও, যে সংখ্যাগুলোকে গুণ করে বাড়ানো যায়। গুণিতক কিন্তু অনির্দিষ্ট, আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। তাই এখানে 3-এর গুণিতক বলেছে, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12 পরপর মিলছে। তাই তোমাদের এখানে উত্তর হবে ডি। এবার সত্য মিথ্যা নিরূপণ করো। দেখো এখানে একটা ছক দিয়েছে গোল করে, এইখানে দুটো ঘর রং করে দিয়েছে, দিয়ে বলেছে 0.8 অংশে রং করা হয়েছে। তাহলে তোমাদের এখানে উত্তরটা লিখবে মিথ্যা। ক্ষয়েরটা বলেছে লব 1 এবং হর যদি 4 হলে ভগ্নাংশটা হলো 4-এর 1। ভুল, এটা হবে না, এটা তোমরা লিখবে মিথ্যা। 4-এর 8 অংশটি হলো 5-এর 8 অংশটি থেকে 1 কম, এটাও তোমরা লিখবে মিথ্যা। 1-এর 5 যুক্ত 3-এর 5 যোগফলটি হলো 5-এর 4, এটাও লিখবে তোমরা মিথ্যা। এবার দেখো একটা ছক দেওয়া হয়েছে, ছকটা আমি করে ফেলেছি। আর তোমাদের সুবিধার্থে এখানে আমি পাশে লিখেও দিয়েছি কোনটা কার সাথে হবে। এখানে দেখো ক খ গ ঘ করে দিয়েছি, তোমরা এভাবে মেলাতে পারো। আবার মেলানোর পর পাশে ক খ গ ঘ করে লিখে দিতে পারো, যাতে স্যারদের দেখতে খাতাটা সুবিধা হয়। তা দেখো প্রথমে তোমরা 0.4, হ্যাঁ, তাহলে এখানে আমি এখানে ক লিখেছি, তাহলে এটা হবে দশমিক ভগ্নাংশ। 4 যেটা 10 দিয়েছে, এটা খ, তাহলে ক্ষয়ে চলে যাও এইটা, তাহলে এইটা এই ঘরে যোগ হবে, এটা হবে সামান্য ভগ্নাংশ। তারপরে 4/4 দিয়েছে, এটা গ লিখেছি সুবিধা অর্থে বোঝার জন্য, দেখো গ, তাহলে এটা লিখবে সম্পূর্ণ। তারপরে শেষের ঘটা হবে দেখো এইটা, এই ঘরটা সমান, ঠিক আছে। 0.4 এবং 4/10, এটা এই ঘরটা হবে সমান, ঠিক আছে। আশা করব তোমরা। এবার দেখো আমরা 4 নম্বর প্রশ্নে এলাম। এখানে একটা বিয়োগ দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 13 মিটার 8 সেন্টিমিটার মাইনাস 9 মিটার 11 সেন্টিমিটার, এটাকে বিয়োগ করতে হবে। তো তোমরা জানো ভালো করে 8 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার বাদ দেওয়া যাবে না। তাই আমরা 13 মিটার থেকে অর্থাৎ 1 মিটার ধার নিলাম। এবার আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই আমরা মাথায় 100 সেন্টিমিটার লিখে নিয়েছি এবং 8কে যোগ করে নিয়েছি। তাহলে এটা কত হলো, তাহলে 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে কত হলো 108। এখানে হলো 108, নিচে 11, তাহলে 11কে বাদ দিলে কত হবে, যে 8 থেকে 1 বাদ দিলে 9, আর এখানে 8 থেকে 1 বাদ দিলে এখানে হবে 7, আর এইখানে হবে 9। 1 কয় 10, 9 হাত 0 0 বসবে না বাঁদিকে, তাহলে 97, এখানে তোমাদের হবে 97 সেন্টিমিটার। আর এখান থেকে 12 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে এখানে 3 মিটার, ঠিক আছে। এবার পরবর্তী অঙ্কটা আসা যাক। ক্ষয়েরটা বলেছে পিটারের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সৃজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো পিটারের কাছে পড়ে রইল। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা কুমড়োর মোট ওজন, এইগুলোকে যোগ করে নিয়ে এটা থেকে বিয়োগ করতে হবে। তো চলো তোমাদের বুঝিয়ে দিই অঙ্কটা কিভাবে করতে হবে। দেখো এখানে আমি অঙ্কটা করেছি। এখানে লিখবে যে পিটার রাবেয়াকে কুমড়ো দিল 800 গ্রাম, ঠিক আছে। পিটার আমাকে কুমড়ো দিল 1 কিগ্রা 250 গ্রাম। পিটার
সৃজনকে কুমড়ো দিল 650 গ্রাম, দিয়ে এইগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে, 0 0 0, 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 8 আর 10, 10 আর 6 16, 7 17, 7 হাতে থাকে 1, 1 1 2, তাহলে কি হলো এটা 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে দেখো ওখানে যোগ করে আমরা কত পেয়েছিলাম, 2 কিগ্রা 700 গ্রাম। ঠিক আছে, আর আমাদের কুমড়োর ওজন ছিল 4 কিগ্রা 600 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা একে বিয়োগ করব, আবার সেই একই, দেখো এখানে 600 গ্রাম আছে, এখানে নিচে 700 গ্রাম আছে, বাদ দেওয়া যাবে না, তাহলে 3 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার করে নেবো। তাহলে 1 কিগ্রা সমান 1000 গ্রাম আমরা জানি, তাই মাথায় এখানে দেখো 1000 গ্রাম লিখেছি। এবার 1000 গ্রাম আর 600 গ্রামকে যোগ করে দিলাম, দিয়ে বেরোলো আমাদের কত, 1600 গ্রাম। 1600 গ্রাম থেকে আমরা এই 700 গ্রামকে বাদ দিয়ে পেলাম 900 গ্রাম। তাহলে এখানে লিখে দিলাম 900 গ্রাম, আর এখান থেকে 3 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে গেল 1 কিগ্রা। তাহলে তোমাদের উত্তর বেরোলো পিটারের 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইল। ঠিক আছে।